হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আমি এই পাশের বারান্দা থেকে তেমন ব্লগ ভিডিও করা হয় না, আপনাদের সাথে শেয়ারও করা হয় না। দেখেন আমাদের এই পাশের বারান্দাতেও গাছ আছে। আমাদের 3টা বারান্দাতেই গাছ আছে, এই যে। আর আমাদের এই বারান্দাতে হচ্ছে আমরা ধনিয়া পাতা গাছ লাগাইছি, দেখছেন? ধনিয়া লাগানো হয়েছে এখানে, ধনিয়া পাতা গাছ হচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আমরা যে কটা টপের মধ্যে এই গাছ লাগাইছি সবগুলোতেই হইতেছে। আর আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করছি আমি রাত কয়টা থেকে, 9:30 কিংবা 10টা থেকে আমি ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম। এই পাশের বারান্দাটা একটু ভালোই লাগতেছে, কারণ এই পাশের বাসাগুলো সুন্দর দেখা যাচ্ছে রাতের বেলা। আমাদের বাসা হচ্ছে আজকে ফালুদা বানাইছিল, ওইটা আপনাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করছি। এই ভিডিওতে আমি অ্যাড করে দিব। আমি তখন ফালুদা খাচ্ছিলাম, তখন আবার একটু ভিডিও নিয়েছিলাম। আমি কি বলবো, আর ঠান্ডা ফালুদা আজকে খেয়ে আমার এত বাজে অবস্থা হয়েছে। মাথাও ব্যথা করতেছিল, প্লাস হচ্ছে কাশিও, এখনও মাথা ব্যথা করতেছে, বাট কাশিটা একটু কমছে। যাই হোক, আমি তো ঠান্ডা তেমন এখন খাই না। ইফতারির টাইমে হচ্ছে শরবতের সাথে ঠান্ডা পানি মিক্স করা থাকে না, নর্মাল পানির সাথে মিক্স করা থাকে, তেমন ইফেক্ট পড়ে না। কিন্তু আজকে হচ্ছে 3-4 ঘন্টা যেহেতু ফালুদাটা ফ্রিজে ছিল, ওই ফালুদা ট্রাই করছি, তো অনেক বাজে অবস্থা হয়ে গেছিলো। এখন তাও একটু বেটার ফিল করতেছি, এখন কাশিটা নাই, কিন্তু মাথা ব্যথাটা আছে, মাথা অনেক ব্যথা করতেছে। আর এমনি হচ্ছে রাতেবেলা অনেক লেট ঘুমাই, রাতে শুয়ে পড়ি আমরা 10টার, যে একটু পরে শুয়ে পড়বো, তাহলে 11টার মধ্যে ট্রাই করি সবসময়। বেশি দেরি হইলে 11টা বাজে, কিন্তু শুইলে কি হবে তাড়াতাড়ি, আমরা ঘুমাইতে বাইরে যায় রাত্রে 1টা-2টা। এত লেট করে ঘুমায়া তাড়াতাড়ি ওঠাটা অনেক টাফ হয়ে যায়। আমি 2 ঘন্টাও ঘুমানো হয় না, পরে সেহারি করার জন্য উঠি, অনেক সিক লাগে তখন, তাকাইতে পারিনি, এরকম একটা অবস্থা, অনেক খারাপ একটা অবস্থা হয় ওই টাইমে। তখন আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিও, মোটামুটি ট্রাই করি ভিডিও শেয়ার করার। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আজকে এই ব্লগ ভিডিওটি আমি কি বলতে এত লেট করে ফেলতেছি আমি নিজেও জানি না। 3 মিনিটের একটা ভিডিও হয়ে যাচ্ছে, যেখানে আমার 1 মিনিটও লাগে না একটা ভিডিও করতে। ফার্স্ট ভিডিও আর কি ব্লগের, ওইটা করতে বেশি সময় লাগে না, বাট আজকে আমার অনেক টাইম লেগে যাচ্ছে। যাই হোক, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। এখন হচ্ছে আমরা সেহরি করতেছি, আমার খাওয়া শেষ পর্যায়ে আমি এখন ভিডিও অন করছি। আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে। আমার নানুর সাথে আমার কথা হয়েছে, নানুই দেখি কল দিতেছে, আমি ঘুমাইয়াছিলাম, পরে দেখি নানুও কল দিতেছে, পরে উঠে গেছে। কিছুদিন পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এখন হচ্ছে আমি চা খাচ্ছি, আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে, আর 10 মিনিট সময় আছে। আর আমুর চা এখানে, অন্য সময় হচ্ছে আমাদের খাবার খাওয়ার পরেও 20 মিনিট 25 মিনিট সময় থাকে, কিন্তু আজকে হচ্ছে জাস্ট 10 মিনিট টাইম আছে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। যে আমরা হচ্ছে আমাদের পাখিগুলোকে লাইট অন করে দিছি, এখন ওরা সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাই উঠে গেছে ঘুম থেকে। আমরা ওদেরকে হচ্ছে চাদর দিয়ে হচ্ছে ঢাকি নাই, কারণ চাদর দিয়ে না ঢাকার কারণ একটাই, গরমই লাগতেছিল ওই দিন। পরে আম্মু দেখলো যে না, এত চাদর দিয়ে ঢাকা রাখলে ঝামেলা, কারণ গরমের দিন যেহেতু আসতেছে, এখন না ঢেকে রাখলে ভালো। এই জন্য ঢাকি নাই, বলছে কি যে ভোর রাতে তো একটু ঠান্ডা পড়ে, ভোর রাতে ঢেকে দিব, তাহলে ভালো হবে। এই জন্য এখন ঢাকি নেই। বারান্দায় তো আমি দাঁড়াইছি, কোনো ঠান্ডাও লাগতেছে না। আর এত পরিমাণ মশা বারান্দায়, কি বলবো আপনাদের সাথে, আর অনেক বাজে অবস্থা। এই জন্য ওদেরকে ঢেকে দিই, ভালোই হয়েছে। আর কালকে থেকে ভাইয়া বলছে কালকে একটু সেট আপ দিয়ে দিবে আরও ভালো করে। আজকে দেখতেছি ভিতরে মশা গেছে, বুঝলাম না মশা কীভাবে ভিতরে গেছে। এই দেখেন সবাই ঘুম থেকে উঠে গেছে, ওরা বুঝতেও মনে আসে না যে কয়টা বাজে এখন, এই সকালই হয়ে গেছে ওদের হিসাবও। ঠিক আছে, যাই হোক, আমি এই বিচারটা কার কাছে দিব? আমাদের এই পাখিটা
লাভবার যে ও বারবার আদা ফালাইয়া দেয়, ওই বারবার কি আমি রেখা রেখা আদা দিতে পারি বলেন? আমি রাতে ঘুমায়া থাকলে তখন এই কাজটা করে। আমি কি তখন ওর জন্য না ঘুমায়া জায়গা থেকে বসে থাকবো যে ওকে খাবার ফালাইতেছে নাকি? আমি রাতেও খাবার চেঞ্জ করে দিয়ে গেছি, আবার খাবার ফালাইছি। আপনার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন একটু পানি খেয়ে নিব, কারণ সময় নাই বেশি। এই দেখেন বাবা ছেলের ভালোবাসা, এটা ওর বাবা, এর পাশে তো হচ্ছে বাচ্চা। ওর বাবার মাথা দেখেন কি করতেছে, আদর করে দিচ্ছে ওর বাবাকে। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। ক্যামেরাতে অনেকে নাকি পাখি শেয়ার করে না, বাট আমি তাও শেয়ার করি। এই জন্য সবাই আপনারা মাশাআল্লাহ বলে দিবেন আমার পাখিগুলোকে দেখে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি এখন আবার লাভবার পাখিকে খাবার দিব। যেই মশা কি বলবো আপনাদের সাথে। আমি আমার ককাটেল পাখিরা খাবার খাচ্ছে, আমার খাবার দিয়ে দিচ্ছি। কি মশা যে কি বলবো ভাই, ভালো করে ঢেকে দিচ্ছি যাতে সমস্যা না হয়। কালকে থেকে আরো ভালো করে দিতে হবে, কারণ যেই মশা, ভিতরেও মশা গেছে কিভাবে বলতে পারি না। এই জন্য কালকে থেকে ভালোভাবে দিব। এত ভালো করে ঢাকার পরেও দেখেন মশা ঢুকছে ভিতরে। পিসে সাইড দিয়েও কিন্তু মশারি দেওয়া, তাও এখন বুঝতেছি না কেন এরকম হয়েছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, পরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। কারণ সেহারি খাওয়ার সময় শেষ, আমি একটু পানি খেয়ে নিব। এখন আমার পানি খাওয়া ডান, সেহারির টাইমও শেষ বলে দিছে, মানে আমি তার আগেই পানি খেয়ে ফেলছি। দেখেন যে এখন হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, মানে ওই তুলনায় না। এই যে আমার পানি খাওয়া ডান, সেহারির টাইমও শেষ, মানে আমি তো পানি খেয়ে ফেলছি আর একটু আগে। এখন আজান দিয়ে দিচ্ছে চারোদিকে, ওইটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো আমি। দেখেন ওই বাসায় একটা লাইটও এখন অন নাই, সবাই মেবি ঘুমায় গেছে। বাট নামাজ না পড়ে কি ঘুমাবে বলতে পারি না। জানি না তারা কি আগে আগে খেয়ে ফেলে নাকি, অনেক বাসায় দেখি লাইট অফ থাকে। দেখেন এত রাত্রেবেলা আপনারা বাহিরে কী করে বলতে পারি না, ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না। বাট বাচ্চাটার চুলগুলো কেমন জানি লাগতেছে দেখতে, পাগলের মতো মনে হচ্ছে চুলগুলো। অনেকে মাইন্ড করবে না, জাস্ট এমনি বললাম, মানে চুলগুলো এরকম মনে হচ্ছে। যে আজান দিচ্ছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো। আমাদের পাখিগুলো ডাকতেছে, লাইট অফ করে দিতে হবে, কারণ ওরা না হলে ঘুমাবে না। আর এখন তেমন মানে ওই ঠান্ডাটাও নাই, মানে যেই ঠান্ডা হইলে ঢেকে দিতে হয়। আজান দিচ্ছে।
আজানটা শেষ হোক, আমরা এখন নামাজ পড়ে নিব। কালকে আপনাদের সাথে আবার দেখছেন আমি মিস্টেক করে ফেলি বারবার, কালকে না সরি আজকেই আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব পরে। এখন হচ্ছে দুপুর টাইম, আমি আজকে দুপুরবেলা ভিডিও স্টার্ট করতেছি। কালকে রাতে ভিডিও করছিলাম, পরে ভোর রাতেও ভিডিও করছি, আর আজকে দুপুরে ভিডিও করতে করতে লেট হয়ে গেল। আমি নামাজ ডান করলাম। দেখেন আজকে তো বাইরে মোটামুটি ভালোই রোদ মনে হচ্ছে। আপনারা দেখতে থাকুন, আমি আমার পাখিগুলোকে আপনাদের সাথে শেয়ার করি না, আর একটু পরে শেয়ার করবো। ওদেরকে খাবার দিচ্ছি, খাবার দিয়ে পরে ফ্রেশ হয়ে নামাজ পড়ছি। তো এই যে আমার পাখিগুলোকে খাবার দেওয়া ডান, ওদের সবাইকে খাবার দিয়ে দিছি, পানিও চেঞ্জ করে দিছি। এখন হচ্ছে ওরা যে যার মতো বসে আছে। দেখেন একটা জিনিস দেখে, এক সিরিয়ালে কীভাবে বসে আছে। সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। এগুলো হচ্ছে আমার ইমোশনের সাইড। আমি মনে হয় দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসলাম এই পাখিগুলোকে ভালোবাসি। সবাই বসে আছে যে যার মতো। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আজকে আমাদের বাসায় ইফতারি বানাবে না, কারণ কালকের ইফতারি আছে, প্লাস হচ্ছে ইফতারি থেকে যাচ্ছে এখন বানালে। আর প্রতিদিন না বানাতেই বেটার, কারণ তেলের জিনিস হচ্ছে খাওয়ার পর এমনি গ্যাস্ট্রিক বেড়ে যায়, সব দিকে সমস্যা হয়। তেলের জিনিস খেতে না করে সবাই দেখলাম, এই জন্য বলছে আজকে ইফতারি বানাবে না। আমি বলছি না বানাইলে সমস্যা নেই, বানায়ও না। আজকে বিরিয়ানি রান্না করবে, আর আগের যে ইফতারি ছিল ওইটা জাস্ট গরম করবে, তাহলেই হবে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ককাটের পাশে দেখেন আমাদের কেমন তাকায় আছে। সবাই মাশাআল্লাহ বলবেন, দেখতেছে আমি কি করি। পরে শেয়ার করবো আপনাদের সাথে। আবার ঢেকে দিলাম, কারণ এখন ঢেকে না দিলে বিকাল বিকালে ঢেকে দিতে হয়, তাহলে অনেক মশা, মানে এত অতিরিক্ত মশা এদিকে কী বলবো। এই জন্য আগে আগে ঢেকে দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয় পরে। আর এখন তো ওদেরকে চাদর দিয়ে ঢাকি না, কারণ কালকেই ঢাকিনি আর কি, এখন থেকে ঢাকবো না, কারণ এখন গরমই পড়ে গেছে, তেমন ঠান্ডা লাগে না, একদমই ঠান্ডা লাগেনি কালকে। এই জন্য ভাবছি যে আর ঢেকে দিব না, কারণ ওদের গরমে অনেক সমস্যা হয়, গরমের টাইমে তো ওদের অনেক সমস্যা হয়। এই জন্য চিন্তা করছি যে এখন আর ঢেকে দিব না। আর আজকে তো আমাদের বাসায় ইফতারি বানাবে না বলছে, বিরিয়ানি রান্না করবে, ওই জন্য প্রিপারেশন নিচ্ছে, ওটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন। এই যে এখানে হচ্ছে পেঁয়াজটা সব কেটে রাখছে, আর এখানে যে মাংস বিরিয়ানির জন্য আর কি ছোট ছোট পিস করছে, আর এখানে যে আলু বিরিয়ানির জন্য আলু কাটতেছে, আর সালাদ তো বানায় রাখছে ফ্রিজে আর কি। আর ইফতারি আগের যেগুলো আছে ওগুলো জাস্ট ভাজবে, মানে গরম করবে আর কি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি আপনাদের সাথে শেয়ার করবো রান্না করার টাইমে। এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, গরম মশলা দারচিনি এগুলো দিয়ে দিচ্ছে, তেজপাতাও দিল। যে এখনো ভাজতেছে, আমি ক্যামেরাটা একটু অফ করছিলাম, বাট এখন আবার অন করছি। যে এখন হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছে। ও সব মশলা আর কি, শুধু বিরিয়ানি মশলা না, সবগুলোই আর কি এক করে দিয়ে দিচ্ছে। আদা রসুন দিচ্ছে। কারেন্ট চলে একটাই ঝামেলা লাগবে আর কি।
কিছু করতে নিলে। এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছে। রান্না হোক, পরে আপনাদের সাথে আবার শেয়ার করবো। হচ্ছে পানি দিয়ে দিছে, রান্না পুরো শেষ পর্যায়ে জাস্ট অল্প একটু সবাই বাকি আছে আর কি। আমি তখন ভিডিও দিতে পারি নাই। হইতে থাকুক, পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে ইফতারি আগে যেগুলো ছিল এগুলো ভাঙবে, যেটা চুলায় দিয়ে দিচ্ছে কড়াইটা। আর এখানে হচ্ছে দুধ আছে, এটা হচ্ছে ফালুদার জন্য আর কি, দুধটা গরম করতেছে। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার শেয়ার করবো, লেট হয়ে যাচ্ছে এমনি। এই ফালুদার জন্য কলা কেটে দিচ্ছে, আর এমনি বাকি ফল কাটছে, কেটে রাখছি এই সব দিয়ে, এই সব কেটে রাখছি। সব কিছু রেডি করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে সব কিছু রেডি করছে, এনে বললাম না ইফতারি যা ছিল ওটাই জাস্ট গরম করছে। আর এখানে হচ্ছে ফালুদা খাবো, ফালুদা খেয়ে হচ্ছে নামাজ পড়ে বিরিয়ানি খাবে আর কি, এটা প্ল্যান করছে। এই জন্য আর কিছু আমরা করিনি আজকে। আর শরবত আছে, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো। ইফতারির টাইমে তো আর ভিডিও করা যাবে না, একটু পরে আজান দিয়ে দিবে। এই যে বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানি রান্না করার সময় দেখাইছিলাম, বাট রান্না হওয়ার পরে দেখানো হয়নি, এই জন্য এখন দেখাচ্ছি। আর আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।